নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ জিভে লেগে থাকবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার দেখে নেওয়া যাক রেসিপিটা কেমনভাবে বানালাম। এখানে 4টে বড় সাইজের আলু বড় বড় লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম গাটি কচু 2 টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, আর একটা বড় টমেটোকেও স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 টুকরো আদা আর কয়েক টুকরো রসুন বেটে নেব। এখানে আমি নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার একটা কড়া গ্যাসে বসিয়ে দিলাম। কড়া গরম হলে 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ জিরে আর 1/4 চামচ কালো জিরা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব কচু আর আলু। কচু আর আলু তেলের উপরে দেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। কচু আলু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো পেঁয়াজে দেওয়ার পর বেশ অনেকক্ষণ, এটাও 3-4 মিনিট ভালো করে ভাজার পর ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা আর রসুন বাটা। এবার আদা রসুন বাটা সাথে ভালো করে কচু আর আলু ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 2 চামচ নুন দিয়েছি, আর দেব 1.5 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। তারপর মশলার সাথে সমস্ত উপকরণ ভালো করে কষে নেওয়ার পর প্রায় 3-4 মিনিট কষানোর পর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেশ কিছুটা জল, কারণ এই রেসিপিটা একটু ঝোল ঝোল মতো হবে। জল দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে প্রায় 10 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এইদিকে একটা ফ্রাই প্যানে গ্যাসে বসিয়ে দিলাম, তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হলে ওর মধ্যে কেটে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে ভাজা করে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না। চিংড়ি মাছ ভাজার সময় চিংড়ি মাছের থেকে যে জলটা ছাড়ে সেই জলটা শুকিয়ে গেলেই চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। 10 মিনিট পর ঢাকনা খুললাম, নেড়ে চেড়ে এবার দেখে নিলাম আলু আর কচু সেদ্ধ হয়েছে কিনা। আলু কচু বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর ওর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ ধনে গুঁড়ো দেওয়ার পর ওটাকে আরও ফোটাতে হবে। তারপর যখন সমস্ত কিছু ভালো সেদ্ধ হয়ে যাবে, নামাবার আগে 1/2 চামচ গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা সার্ভিং বোলে ঢেলে নিলেই রেডি গাটি কচু আর চিংড়ি মাছের তরকারি। এই রেসিপিটা গরম ভাত দিয়ে দারুণ লাগে। তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।